তাশরিফ টু এটা যাবে হচ্ছে ঢাকা, হাতিয়া থেকে ঢাকা মনপুরা হয়ে ঢাকা যাবে তাশরিফ টু। এখন এটাতে ইলিশ মাছ উঠছে, প্রচুর পরিমাণে ইলিশ এই রাস্তা দিয়ে ঢাকাতে যায়। এই যে ইলিশ মাছ চলছে দেখেন। দেখছেন এভাবেই সব হাতিয়া থেকে ইলিশ ঢাকাতে যায়। এই তাশরিফ টুতে আমরা যাব। এটা হচ্ছে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এখন আমরা উঠে পড়বো, চলুন দেখি উঠে পড়ি। দেখছেন এভাবেই সব ইলিশ মাছ ওঠে। এই ইলিশ মাছ সরাসরি ঢাকাতে চলে যাবে। এখান থেকে উঠে একেবারে সরাসরি ঢাকাতে চলে যাবে। এই হাতিয়াতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে, প্রচুর পরিমাণে। এই অল্প দামের মাছ ঢাকাতে গিয়ে চড়া দামে বিক্রি হবে। কালকে তো আপনাদেরকে দেখালাম ইলিশ মাছের বাজার কেমন আর কত অল্প দামে ইলিশ পাওয়া যায়। এই ইলিশ মাছ ঢাকাতে গিয়েই 2300 টাকা কেজি হয়ে যাবে। খুবই দুঃখজনক। আমাদের বাংলাদেশের বাজারে ইলিশের সিন্ডিকেট হওয়া উচিত। এই নিচের তলা এটা হচ্ছে আপনার ওই ডেকের ভাড়া 350 টাকা। আর আমরা যেখানে উঠেছি সেটার ভাড়া 1500 টাকা। কালকে একটা তথ্য শেয়ার করা হয় নাই, সেটা হচ্ছে ইলিশ মাছের দাম কেন বলে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে দুইটা তথ্য। একটা হচ্ছে ট্রলার বানাতে লাগে 70 লক্ষ টাকা এবং ডিজেল কিনতে হয় 2.5 লাখ টাকা। সেক্ষেত্রে একটা জিনিস মিসিং হয়েছিল, সেটা হচ্ছে বলেছিলাম না যে আপনার একটা ট্রলার ছিনতাই হতে পারে বা ওইটা জলদস্যুরা নিয়ে নিতে পারে। এটাও একটা রিস্ক থাকে। এই রিস্কটাও ওরা এই মাছের দামের উপরে নির্ধারণ করে। এটা বলা হয়েছিল না। এই মাছকে ঢাকায় নিয়ে যাবেন?